আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে পাপ থেকে বাঁচার চতুর্থ উপায়। এর আগে তাওবা, ইস্তেগফার এবং কিছু নেক আমলের কথা উল্লেখ করেছি পরপর 3টি পর্বে। আজকের আলোচনা হচ্ছে পারস্পরিক দোয়ার মাধ্যমে গুনাহ মাপের একটা মাধ্যম বের করা। পারস্পরিক দোয়া করার মাধ্যমে গুনাহ মাফ হওয়ার আমল, সেটা কিভাবে হয় সে নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। গুনাহ মাপের জন্য ব্যক্তিগতভাবে আমল করার কিছু আমল রয়েছে, যেগুলো আমল করলে যেমনভাবে দুনিয়াবি দিক থেকে উপকৃত হওয়া যায়, ঠিক তেমনইভাবে নিজের গুনাহ মাফ হয়। যেমন খাবার খাওয়া এবং খাবার খাওয়ার পরে দোয়া পড়া। তো খাবার খেলে সাধারণত আমরা উপকৃত হই, আমাদের পেটটা ভরলো বা পেটটা তৃপ্ত হলো, পরে আল্লাহ তাআলা দোয়া দিয়ে দিয়েছেন। এই দোয়ার মাধ্যমে আমরা নিজেদের গুনাহগুলো মাফ করে নেওয়ার সুযোগটাকে কাজে লাগাতে পারি। খাবার খাওয়ার পরে রয়েছে, আবার রয়েছে পোশাক পরিধানের সময়ের দোয়া। এগুলো হচ্ছে ব্যক্তিগত আমল, কিন্তু পরস্পরের জন্য দোয়া করলে গুনাহ মাফ হয়। এইরকম কিছু আমল আজকে আমরা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং সেটা কিভাবে হয় সেটা আমরা দেখার জন্য চেষ্টা করব। যেমনভাবে নিজে আমল করার মাধ্যমে গুনাহ মাপের ব্যবস্থা আল্লাহ রেখেছেন, ঠিক তেমনইভাবে যদি ইমানদার, ভালো মানুষ, মুসাফির মানুষ, মাজলুম মানুষ, তাদের কাছে দোয়া চাওয়া যায়, তো এই একটা বড় মাধ্যম, যেটার মাধ্যমে নিজের গুনাহ মাফ করার সুযোগ পাওয়া যায়। আবার অন্যান্য বিপদ আপদ, সুখ দুঃখ, ভালো মন্দ এগুলোর ক্ষেত্রেও দোয়া চাওয়া যায় একে অপরের মাধ্যমে, একে অপরের কাছে। যেমনটা আমরা পূর্ববর্তী নবী রাসূলদের থেকে দৃষ্টান্ত নিতে পারি। ইউসুফ আলাইহিস সালাম, তারা অনেকগুলো ভাই, সেটা আমরা জানি, 10 ভাই আর বাবা মা, মোট 12। তো তার মধ্যে দেখা গেছে ইউসুফ আলাইহিস সালাম ছোট অবস্থাতেই স্বপ্নে দেখেছিলেন যে তারকা আর চন্দ্র সূর্য মিলে আমাকে সিজদা করছে। এটা তিনি বাবার কাছে গিয়ে বলেছেন যে এই ঘটনা। তখন বাবা বলল যে এটা কারো কাছে বলিও না। তারপরে যখন তিনি বড় হলেন, ভাইদের মাধ্যমে নির্যাতনের শিকার হলেন, আবার তিনি মিশরের অর্থমন্ত্রী হলেন, তারপরে দুর্ভিক্ষের কারণে ফিলিস্তিন থেকে ইউসুফ আলাইহিস সালামের অন্যান্য ভাইয়েরা একবার গেলেন খাদ্য আনার জন্য। তো ওখানে একটা ঘটনা ঘটলো, ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই বেনিয়ামিন, তাকে পরিকল্পিতভাবে ইউসুফ আলাইহিস সালাম চোর বানালেন, মানে আত্মীয় স্বজনগুলোকে কাছে পাওয়ার জন্য। তো তাকে আটকে রাখিয়ে দিলেন, আর অন্যান্য ভাইরা সব চলে গেল বাড়ি দিয়ে। বলল যে আমরা তো ঠিকঠাকভাবে সব কিছু নিচ্ছিলাম, কিন্তু বেনিয়ামিন ওখান থেকে একটা বাটি চুরি করে নিয়েছিল, বা তার ব্যাগের মধ্যে একটা বাটি পাওয়া গেছে, তো এর জন্য তাকে ওখানে রেখে দিয়েছে।
আর বলেছে যে তোমার বাপ মাকে নিয়ে আসো। তখন সবাই মিলে বাবা মাকে নিয়ে গেল। আর ওখানে গিয়ে দেখা গেল যে ইউসুফ আলাইহিস সালামের এই সফরে ইউসুফ আলাইহিস সালামের একটা পোশাক দিয়ে দিয়েছিলেন। তো বাবা ইউসুফ আলাইহিস সালামকে এত ভালোবাসতেন যে ইউসুফ আলাইহিস সালামের বিয়োগ বেদনায় কান্না করতে করতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম জামা দিয়ে দিয়েছেন, নিজের জামাটা দিয়ে বলেছে যে এটা তোমাদের বাবার চোখের সামনে ধরিও। তো চোখের সামনে যখন ধরা হয়েছে তখন আল্লাহ চোখ ফিরিয়ে দিয়েছেন। তারপরে যখন আসলো, আসার পরের ঘটনা হচ্ছে এটা যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পিতাকে বলছে যে ক্বালু, তারা বললো যে ইয়া আবানা, হে আমাদের পিতা, ইস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন, আমরা যে ভুল করেছি, আমরা যে পাপ করেছি, এটার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। নিজেরা তো ক্ষমা চাইবেই, কিন্তু বাবা হচ্ছে নবী ইয়াকুব আলাইহিস সালাম, তো বলছে যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তাহলে এটা একটা মাধ্যম যে নিজে তো আল্লাহর কাছে চাইবেন, পরহেজগার মানুষ, ভালো মানুষ, তাদের কাছেও আল্লাহর কাছে চাওয়ার জন্য দোয়া চাইতে হবে যে আপনি একটু আমার জন্য দোয়া করেন। যেমনভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলছে ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমি আমার প্রতিপালকের নিকট তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন পরম দয়ালু। তো ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা থেকে সূরা ইউসুফ 12 নম্বর সূরা 97-98 নম্বর আয়াত, এখান থেকে এটা আমরা জানতে পারলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে হে নবী, আপনি যদি কমল স্বভাবের না হতেন, আপনি যদি কমল হৃদয়ের না হতেন, নরম মানুষ না হতেন, তাহলে এখন যারা আপনার পাশে রয়েছে, আপনি কঠোর হলে এরা সবাই আপনার কাছ থেকে দূরে চলে যেত, এরা আপনার কাছেই ভিড়ত না। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক, যে আপনি কঠোর হলে যে মানুষগুলোকে পেয়েছেন এদেরকে আপনি আর পেতেন না। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। তাহলে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে, আর মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে। তো এক কর্মে দুই কর্ম, যদি আপনি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে বোঝাই যাচ্ছে যে আপনি তাকে ক্ষমা করেছেন। আর শুধুমাত্র যদি আপনি তাকে ক্ষমা করেন তা আপনি তো আল্লাহর কাছে ক্ষমা চাননি, তাহলে দ্বিতীয়টা যদি করা হয় তাহলে প্রথমটা অটোমেটিক হয়ে যায়। তো এই জন্য কষ্ট হলেও আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আল্লাহ অমুককে ক্ষমা করুন, আল্লাহ অমুককে হেদায়েত দান করুন, আল্লাহ অমুককে সঠিক বুঝ দান করুন, এভাবে দোয়া করতে হবে। তো এটার ফলাফল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মুসলিম বান্দা আরেক মুসলিম বান্দার জন্য দোয়া করে, মা মিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি, কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তার অনুপস্থিতিতে, তাহলে ইল্লা ক্বালাল মালাক, তার মাথার উপরে ফেরেশতা থাকে, সেই ফেরেশতারা বলে আমিন, আপনি যা চেয়েছেন আল্লাহ যেন তাই কবুল করেন, ওয়া লাকা বিমিথলি, এবং আপনি তার জন্য যা চেয়েছেন আল্লাহ যেন আপনাকে তাই দান করেন। তাহলে মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করতে শিখতে হবে। মানুষের জন্য দোয়া করলে নিজের কোনো ক্ষতি নেই, বরঞ্চ লাভ আছে।
লাভটা হচ্ছে এটাই যে আপনি যা দোয়া করবেন আল্লাহর কাছে ফেরেশতারাও দোয়া করবে আল্লাহ যেন আপনাকে তাই দান করেন। তাহলে আপনার যেটা অভাব সেটার জন্য যেমন আপনি চাইবেন, কেউ আপনাকে বলেছে দোয়া করতে কোনো সমস্যার জন্য, সেটা আপনি দোয়া করেন। অথবা সমস্যা বুঝতে পেরেছেন আপনি দোয়া করেন। সব সময় চাইতে হবে তারপরে করবেন এমনটা না। আপনার আমার দায়িত্ব এটা। এক মুসলিমের ওপরে অপর মুসলিমের দায়িত্ব, কর্তব্য হচ্ছে যে সে তার অনুপস্থিতিতে আরেক মুসলিম বান্দার জন্য দোয়া করবে, তার উপস্থিতিতেও তার জন্য দোয়া করবে। তাহলে উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতে হয়, এটা হচ্ছে তার হক, এটা হচ্ছে তার প্রাপ্য। আমি আপনার জন্য দোয়া করব, আমার ওপরে এটা আপনি দাবি রাখেন, মানে এটা অটোমেটিক একটা দাবি যে আপনি আমার ওপর দাবি রাখেন যে আমি যেন আপনার জন্য দোয়া করি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, আপনার উপস্থিতিতে আপনার অনুপস্থিতিতে। আমরা দোয়া করি না? করি তো। জানাজাতে একটা দোয়া পড়া হয়, সেখানে এটা আছে, আমরা পরে বলছি। দেখবেন ওয়াশাহিদিনা ওয়া গায়িবিনা, বলছি না ওয়াশাহিদিনা ওয়া গায়িবিনা। আমরা প্রথমেই বলে নিচ্ছি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের মধ্যে যারা উপস্থিত তাদেরকেও ক্ষমা করুন, যারা অনুপস্থিত তাদেরকেও ক্ষমা করুন। তাই তো হয়ে গেল। এখানে বলছি এখন এক মুসলিম অপর মুসলিমের ওপরে যেই রকম রাগ, যেই রকম ক্ষোভ, যেই রকম অহংকার, তাতে দোয়ার অর্থ যদি বুঝতো তাহলে আর দোয়া করতো না। দোয়ার অর্থ বুঝলে দোয়া করতো না। দোয়ার অর্থ বুঝে না, যে এই জন্য দোয়া করে। তো যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখালেন যে আপনি কমন হৃদয়ের মানুষ, যার কারণে আপনি মানুষকে পাশে পাচ্ছেন। কত নির্যাতন করা হয়েছে, তারপরেও তিনি মানুষের জন্য পজিটিভ দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন। যখন মক্কাতে দাওয়াত দিয়ে কাজ হলো না, তখন তিনি তায়েফে গেছেন। যে মক্কাতে দাওয়াত দিয়ে কাজ হলো না, তো তায়েফ ওটা তো মামা নানার এলাকা, তাহলে সেখানে গিয়ে দেখি। তো তিনি যখন ওখানে গেলেন, ওখানে যাওয়ার পরে তিনি দাওয়াত দিচ্ছেন, দাওয়াত গ্রহণযোগ্য হচ্ছে না, একটা মানুষ গ্রহণ করেনি। এমত অবস্থায় যারা সর্দার ছিল, নেতা ছিল, তাদেরকে তিনি অনুরোধ করলেন, অনুনয় বিনয় করে বললেন যে খবরদার যুবকদেরকে আমার পিছে লেলিয়ে দিয়েন না, ওদের রক্ত গরম, ওরা বুঝবে না, না বুঝে আমার ওপর নির্যাতন করবে। তা আপনি দাওয়াত গ্রহণ করেন বা না করেন, অন্তত যুবকদেরকে আমার ওপর লেলিয়ে দিয়েন না। ওরা ওই কাজটাই করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লাগিয়ে দিয়েছে যুবকদেরকে। ওরা পাথর বলেন, ইট পাটকেল বলেন, এগুলো দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছে পিছে মারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে চলে যাচ্ছেন। তো গোটা শরীরে এমনভাবে মেরেছে, গোটা শরীর রক্তাক্ত। তার পা যে জুতা পরে আছেন, এই জুতা পর্যন্ত রক্তে ভিজে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম, জাবালুল মালাইকা ফেরেশতা নিয়ে এসেছেন, পাহাড়ের ফেরেশতা নিয়ে এসে বলছেন যে আল্লাহ রাসূল, এই যে পাহাড়ের ফেরেশতা নিয়ে এসেছে, আপনি একবার আদেশ করেন, একবার যদি আদেশ করেন তো এই তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে রেখে ওদেরকে পিষে ফেলে দেবে। ফেরেশতাও তাই বলছে, আপনি একবার শুধু হুকুম করেন, একবার শুধু বলেন, তাহলে তায়েফে যত লোক আছে সবগুলোকে দুই পাহাড়ের মাঝখানে রেখে দুই পাহাড়কে ধরে একবারে সবকে পিষে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়াবান, তিনি বলছেন যে না, এরা যদি বেঁচে থাকে, এমনও তো হতে পারে যে এদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা আল্লাহকে মানবে, তারা আল্লাহকে মেনে নেবে। তো
আল্লাহর কাছে তিনি দোয়া করছেন যে আল্লাহ, আমার এই কওম তারা বুঝতে পারেনি, যে আমি আপনার নবী। ওরা বুঝতে পারেনি যে আপনি এক আল্লাহ। এই জন্য ওরা এরকম করছে। আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন হওয়ার পরেও তিনি এইরকম ভাবে আল্লাহর কাছে ক্ষমা চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এরপরে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন নারীদের বিষয়ে ক্ষমা প্রার্থনা করার জন্য। যে সমস্ত নারীরা প্রথম দিকে দাওয়াত গ্রহণ করেছে তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। যে সমস্ত ঈমানদার নারীরা আপনার নিকটে এসে বায়াত গ্রহণ করেছে, শপথ গ্রহণ করেছে, মানে ইসলাম গ্রহণের শপথ, এই শপথ গ্রহণ করেছে, তারা এই মর্মে বায়াত করেছে যে লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ইয়াসরিকনা, তারা চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, তারা জেনা করবে না। ওয়ালা ইয়াকতুলনাল আওলাদাহুন্না, তারা তাদের সন্তানদেরকে হত্যা করবে না। আপনি আমি এই সময়ে এসে চিন্তা করতে পারি সন্তানদেরকে হত্যা করা কথা কেন আসলো, জেনা করার কথা কেন আসলো, চুরি করার কথা কেন আসলো, আল্লাহর সাথে শরীক করার কথা এটা না হয় একরকম চলে, তো এই কথাগুলো কেন আসলো? জাহেলিয়াত তো বুঝতে পারছেন, ওই সময়ের জাহেলিয়াতে এগুলো কোনো ব্যাপারই ছিল না, এগুলো সবই চলতো। যার কারণে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন, চুরিও চলবে না, ওই বৈধ বিবাহ বাদ দিয়ে অহরহ হর হামেশা জেনা ব্যভিচার এটাও চলবে না। জাহেলিয়াতের সময়ে তারা ওই বিবাহ বহির্ভূত জেনা ব্যভিচারকে কিছুই মনে করতো না, নারীও মনে করতো না, পুরুষও মনে করতো না। নিজের স্ত্রীর সাথে অন্য পুরুষদেরকে নিয়ে এসে জেনা করাতো, নিজের স্ত্রীর সাথে। এটা ছিল জাহেলিয়াত। নিজের বীর্য থেকে সন্তান হচ্ছে না, আরেকজনকে ধরে নিয়ে এসে নিজের স্ত্রীর সাথে মেলামেশা করিয়ে তারপরে সন্তান পয়দা করেছে, এটা ছিল জাহেলিয়াত। সন্তান যদি কন্যা হয় তাহলে সে সন্তানকে হত্যা করা হয়েছে, অন্তত এটা তো জানেন, এটা তো শোনা বিষয়। তোফাজ্জলের বক্তব্য যারা শুনতেন, তোফাজ্জল হক ভৈরবী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, ওনাদের বক্তব্যে এইগুলো আছে যে জাহেলিয়াতের সময়ে যখনই বুঝতে পেরেছে যে সন্তান মেয়ে হয়েছে, তখন ওই সন্তানকে নিয়ে গিয়ে গর্তে ফেলে পুঁতে রেখে দিয়েছে। ব্যবসা করতে গেছে, এসে দেখছে যে মেয়ে, কি ব্যাপার, মেয়ে কার? আপনারই মেয়ে। ব্যবসা করতে গিয়েছে, 4-5 বছর থেকে গেছে, ওখান থেকে এসে দেখছে এই অবস্থা। তখন সন্তানকে বেড়াতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে মরুভূমিতে আগে থেকেই গর্ত খুঁড়ে রেখে এসেছে, বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ও গর্তের সামনে গিয়ে বলতো যে মামুনি তাকিয়ে দেখো তো এখানে কি আছে। যেমন মেয়ে তাকিয়ে দেখতে গেছে তেমনি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই দৃশ্যটা আপনি কল্পনা করতে পারেন? আপনার মেয়ের সাথে যদি এই দৃশ্যটা ঘটে, সন্তান বাবা বাবা করে চিল্লিয়েছে, কিন্তু পিতা তো ছিল নিষ্ঠুর। কত কত মেয়েকে যে এইভাবে করে জীবিত দাফন করেছে তা ঠিক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বায়াত নিয়েছেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তান হত্যা করতে পাবে না। আসলে মা তো এগুলো করেনি, করেছে স্বামীতে, বাবাই। তো যাদের কাছেই বায়াত নেওয়া হয়েছে তাদের কাছে এইভাবে করে, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিনাহু, এদের কাছে আরেকটা বায়াত শপথ নেওয়া হয়েছে যে সজ্ঞানে তারা মানুষের ব্যাপারে অপবাদ রটনা করতে পাবে না, মানুষকে অপবাদ দিতে পাবে না। জাহেলিয়াতের সময়ে একে অপরের রক্ত, একে অপরের সম্মান মর্যাদাটা মানুষের কাছে খেলতামশার বিষয় ছিল।
আজকে এই যে কয়েকটা বলা হলো, আল্লাহর সাথে শিরক করা যাবে না, চুরি করা যাবে না, জেনা করা যাবে না, সন্তান হত্যা করা যাবে না, মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, আর সৎ কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতে হবে। যে এতগুলো কাজ এখন যদি আপনি দেখতে পান, এই কাজগুলো নেগেটিভ কাজগুলো আর পজিটিভের বিপরীত, মানে সৎ কাজে সহযোগিতা করা হয় না, অসৎ কাজে সহযোগিতা করা হয়, এখন যদি এগুলো দেখতে পান তাহলে এগুলো নব্য জাহিলিয়াত নয়, এগুলো সব পুরাতন জাহিলিয়াত, এগুলো সব ওই সময়েরই জাহিলিয়াত যেটা তখন ঘটেছে। এখন আপডেট নতুনভাবে কিছু করার জন্য চেষ্টা করছে। যেমন সন্তান ওই সময়ে সন্তান প্রসবের পরে বুঝতে পারতো যে হ্যাঁ সন্তান ছেলে না মেয়ে, কিন্তু এখন আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে পেটে থাকা অবস্থাতেই জানতে পারে যে সন্তান ছেলে নাকি মেয়ে, মেয়ে হলে ওখানেই শেষ। দুঃখ লাগছে, একজন আহলুল হাদিস ভাই, নাম ছাড়াই বলছি, নাম বলে আপনারা চিনতে পারবেন না, আর হয়তোবা এটা ভুল ক্রমে হয়েছে। ওনার স্ত্রীর বাচ্চা কনসিভ হয়েছে, তো বাচ্চা নিত না, কনসিভ হয়ে গেছে, আল্লাহ দিয়েছে হয়েছে, বাচ্চা নিবে না, এই জন্য ওটাকে নষ্ট করার জন্য যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা হয় সেগুলো করতে গেছে। সেগুলো যখন করতে গেছে তখন স্ত্রীর আর অসুখই ছুটে না। এটা অনেক সেন্সিটিভ বিষয়, বাচ্চা পেটে থাকা অবস্থাতেই নষ্ট করা। তা আপনি এগুলো কেন করতে গেলেন? একজন আহলে হাদিস মানুষে তো বলছে যে কোন আলেম বলেছে, তাই কোন আলেম বলেছে? কোন আহলে হাদিস আলেম বলেনি। এখনকার সময়ে যত আহলে হাদিস আলেম রয়েছে কোন আহলে হাদিস আলেম বলেনি, কার ফতোয়া পেয়েছে পক্ষে হয়েছে ওটা দিয়েই কাজ শুরু করেছে। এখন দেখা গেছে স্ত্রীর অসুখই ছুটে না, অনিয়মিত মেন্স, আরও বিভিন্ন ধরনের অসুখ। এখন বাচ্চার যে কিট, যেই অংশগুলো পেটের মধ্যে আছে জরায়ুর মধ্যে, ওটা তো বের করে ফেলতে হবে, তাহলে ওটা করতে গিয়ে আরও কষ্ট। এখন আধুনিক সময়ে এসে এইভাবে করে বাচ্চা নষ্ট করছে। আর ইন্ডিয়াতে এখনো এই জাহেলিয়াত আছে। সারা বাংলাদেশে দেখেন পুরুষের চাইতে নারী বেশি, অথচ ইন্ডিয়াতে পুরুষ বেশি নারী কম। আরো অন্যান্য দেশগুলো দেখেন পুরুষের চাইতে নারী বেশি, ইন্ডিয়াতে পুরুষ বেশি নারী কম। কেন? ইন্ডিয়াতে লিফলেট লাগানো থাকে, ফেস্টুন ব্যানার করা থাকে যে 500 টাকা খরচ করুন আর 5 লাখ টাকা বাঁচিয়ে নেন। জাকির নায়েকের এই বক্তব্যতে এগুলো পাবেন, তার লেখা বইয়ের মধ্যে এই অংশটুকু দেয়নি, কিন্তু বক্তব্যে আছে যে 500 টাকা খরচ করুন আর 5 লাখ টাকা বাঁচিয়ে নেন। কিভাবে? হয়তো 3 লাখ টাকা লাগবে তার পড়াশোনাতে, আর 2 লাখ টাকা লাগবে যৌতুক বিবাহ দিতে, দিয়ে 5 লাখ টাকা, 5 লাখ রুপি। তো 500 টাকাতে আল্ট্রাসাউন্ড করবে, ধরা পড়বে যে ছেলে নাকি মেয়ে, তারপরে যদি রাখার হয়তো রাখবে, আর যদি সেটাকে নষ্ট করা হয় তো নষ্ট করে ফেলে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, যে সমস্ত নারীরা তারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে তাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। তার মানে এতদিন এই বায়াত গ্রহণের আগ পর্যন্ত তারা নিশ্চয় ওই জাহিলিয়াতের মধ্যে ছিল। তো তারা ওই জাহিলিয়াতের মধ্যে ছিল মানে কি? গুনাহ করেছে। এখন আল্লাহ বলছেন যদিও ইসলাম গ্রহণ করলে আগের সব কিছু নষ্ট হয়ে যায়, মানে গুনাহ সব মাফ হয়ে যায়, তবুও আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইবেন আর ক্ষমা হবে না এমনটা তো নয়, কিন্তু তারপরেও বলছেন। এখান থেকে একটা বিষয় চলে আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এইভাবে বলা মানে উম্মতকে শিক্ষা দেওয়া। সূরা নাসত পড়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু
ওয়াস্তাগফিরহু, আপনি আপনার প্রতিপালকের জন্য তাসবিহ পাঠ করুন আর ক্ষমা চান, আপনার জন্য আপনি ক্ষমা চান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সব গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাহলে আবার তিনি ক্ষমা চাইতে বলছেন কেন? এর মাধ্যমে তিনি গোটা উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ আদেশ করেন, তাহলে উম্মতকে আরো বেশি ক্ষমা চাইতে হবে। এর আরেকটা দৃষ্টান্ত দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর উপরে আল্লাহ আয়াত নাজিল করেছেন তার 40 বছর বয়সের পরে। কি আয়াত নাজিল করেছেন? সূরা বানী ইসরাইলের 23-24 নম্বর আয়াত, পিতামাতার ব্যাপারে, যে আল্লাহ আদেশ করেছেন আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার সেবা করতে হবে, তাদের আনুগত্য করতে হবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যে তাদের মধ্যে একজন জীবিত থাকুক অথবা দুইজন, বাবা অথবা মা অথবা দুইজনই, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, উফ এই শব্দ করা যাবে না। তো আল্লাহ আয়াত নাজিল করলেন তার 40 বছর বয়সের পরে। 40 বছর, এর আগে তো তিনি নবুয়ত পাননি, তার মানে 40 বছর বয়সের পরে এই আয়াত নাজিল করলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মারা গেছেন তিনি যখন মায়ের পেটে তখন, আর মা মারা গেছেন 6 বছর বয়সে। তাহলে এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন দিলেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যে নবীর ওপরে এই আয়াত নাজিল করা মানে আল্লাহ তো পরে আর কোনো নবী পাঠাবেন না যে তার উপরে আয়াত নাজিল করবেন, তো নবীর ওপরে এই আয়াত নাজিল করলেন এটার গুরুত্ব বোঝানোর জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তার দোয়া আল্লাহ কবুল করবেন। তো এই দোয়া করার ক্ষেত্রে আরেকটা আয়াত আল্লাহ দিয়েছেন, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা এর 19 নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলছেন ফাআলাম, আপনি আগে জ্ঞান অর্জন করুন, তাহলে আগে জ্ঞান অর্জন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আগে জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। তাহলে আগে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এটার জ্ঞান অর্জন করতে হবে, বাংলা ইংরেজি অঙ্ক সায়েন্স বিজ্ঞান হ্যান ত্যান এগুলো না। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এটার জ্ঞান আগে লাগবে। সহিহ মুসলিম 26 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাম্মাতা, যে ব্যক্তি মারা যাবে, ওয়া হুয়া ইয়ালাম, সে জানলো যে লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটা বুঝতে হবে। সহিহ মুসলিম 26 নম্বর হাদিস, হাদিসের রেফারেন্স মুখস্থ রাখেন। সহিহ মুসলিম 26 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মাম্মাতা, যে ব্যক্তি মারা যাবে, যে ব্যক্তি মারা যাবে মানে কে মারা যাবে না, সবাই তো মারা যাবে, তাহলে সবাইকেই উদ্দেশ্য করা হচ্ছে। মাম্মাতা, যে মারা যাবে, তাতে সে মুসলিম হোক অমুসলিম হোক, তাতে সে ছোট হোক বড় হোক, পুরুষ হোক নারী হোক, যেই হোক না কেন, যদি সে মারা যায় আর সে যদি এটা জেনে বুঝে মারা যায় যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তার জানা মানে কি? জ্ঞান অর্জন করা। তাহলে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ আকীদার জ্ঞান, তাওহীদের জ্ঞান আগে অর্জন করতে হবে, যদিও এটা অনেক কঠিন। কোরআন শিক্ষার আগে আকীদার জ্ঞান অর্জন করতে হবে, কোরআন শিক্ষার আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। চাবি দিয়ে এসো, স্ক্রিনটা অফ করে দেবেন। তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ অধ্যায় নিয়ে আসছেন, সেই বুখারীর মধ্যে অধ্যায় নিয়ে আসছেন যে বাবু আল ইলমুল ক্বাবলা আল কওলি ওয়াল আমাল,
আল ইলমুল ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছাড়া আর কোনো মুহাদ্দিস এই বাব রচনা করেনি। তিনি একমাত্র ব্যক্তি যিনি সহিহ বুখারীর মধ্যে এই মর্মে বাব অধ্যায় রচনা করেছেন, আল ইলমুল ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কথা বলার পূর্বে মানে বক্তব্য দেওয়ার পূর্বে আর আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। এখানে আরেকটা বিষয় বুঝার আছে, সেটা হলো যে কথা বলার পূর্বে আর আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। তার মানে যিনি কথা বলবেন তাকে তার কথা অনুযায়ী আমল করতে হবে, তাকে তার কথা অনুযায়ী আমল করতে হবে। না হলে তিনি এইভাবে শুধুমাত্র বক্তব্য দেবেন, আমল করবেন না, এটা তার জন্য শোভা পায় না। তো সামনের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত দিলেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এরপরের আমল আগে হচ্ছে জানা বুঝা আল্লাহ সম্পর্কে, এরপরের আমল হচ্ছে ওয়াস্তাগফির লিযামবিক, আপনি পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং নারীর পাপের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সামনে গিয়ে বসেন, ফাঁকা জায়গা সামনে থাকলে গিয়ে বসেন। এটা হচ্ছে বিনা পয়সার সাদাকা, মানে এগিয়ে বসলেন মানে আপনি সাদাকার নাকি পাবেনই পাবেন। আর পিছনের জায়গা ছেড়ে সামনে গিয়ে বসলে একে আল্লাহর হুকুম মানা হয়, সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। আর সহিহ বুখারী মুসলিমের হাদিস হচ্ছে যে পিছনের জায়গা ছেড়ে সামনে যদি জায়গা থাকে আর আপনি এগিয়ে বসেন, তাহলে আল্লাহর সাহায্য আপনার জন্য রয়েছে। আল্লাহর সাহায্য রয়েছে মানে আপনি যতখানি এগিয়ে বসবেন তার ডবল সাহায্য আল্লাহ করবেন, যে কোনো বিষয় হতে পারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এই জন্য তিনি শিক্ষা দিয়েছেন, তিনি নিজেও আমল করেছেন, শিক্ষাও দিয়েছেন। কি সেটা হচ্ছে, কেউ যদি তাকে খাওয়াতো, পান করাতো, মানে দাওয়াত দিত, তিনি খাওয়া দাওয়ার পরে ওই বাড়িওয়ালার জন্য, মেজবানের জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, এটা তিনি দোয়া করতেন। এই হাদিসের বর্ণনাকারী যে সাহাবী রয়েছেন, এই সাহাবী বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতার বাড়িতে দাওয়াত গ্রহণ করলেন। তো এসে তিনি খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়ার পরে তিনি উঠে যাচ্ছেন, মানে খেজুর খেলেন। খাবার খাওয়া শেষে তিনি খেজুর খেলেন, তারপরে তিনি উঠে যাচ্ছেন। আমরা খাবারের ক্ষেত্রে কি করি, শেষে দই দিই, কোনো জায়গাতে কালচার আছে মিষ্টি দিই, আর সালাদগুলো ওই শেষেই খায় মানুষ। অথচ কাঁচা সবজি এটা আগে খেতে হয়। শরীর যদি সুস্থ রাখতে হয়, অসুস্থ মানুষ যদি সুস্থ হতে চায়, তাহলে কাঁচা সবজি আগে খেতে হবে, তারপরে খাবার, তাহলে সে সুস্থ থাকবে। আমি ইন্ডিয়াতে থাকা অবস্থায় ডাক্তারকে জিজ্ঞাসা করছি যে ভাইজান এটা কতদিন চলবে, বলছে আপনি যতদিন সুস্থ অবস্থায় বেঁচে থাকতে চান। তার মানে সুস্থ থাকতে হলে এটা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছেন শেষে, তো খেজুর খেলেন। তিনি যখন উঠে যাচ্ছেন, উঠে তিনি উটের উপরে উঠেছেন, আর সাহাবী তিনি উটের লাগাম ধরে নিয়েছেন, ধরে বলছেন যে আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন। এই যে দোয়া চাওয়া, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহ আপনি তাকে বরকত দান করুন, ফিমা রাযাকতাহুম, যে রিজিক দিয়েছেন সে রিজিকে আপনি বরকত দান করুন, ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন। তাহলে একসাথে তিনটা দোয়া আপনি পেলেন। মেজবানের জন্য দোয়া করতে শিখতে হবে। খাবার খেতে দিয়েছে, দাওয়াত দিয়েছে, আপনি খেতে গেলেন, খাবারে হয়তো একটু কোনো সমস্যা ছিল, ঝাল বেশি বা লবণ বেশি বা লবণ কম, ঝাল কম, আপনি সমালোচনা করে করে ধুয়ে দিয়ে চলে আসলেন। তা আপনার মতো মানুষকে কলিজা কেটে রান্না করে দিল, আপনি বলবেন লবণ কম হয়েছে। আপনাকে সন্তুষ্ট করার মতন কোনো ব্যক্তি দুনিয়াতে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্বভাব হলো যে খাবারের যদি কোনো সমস্যা থাকে তিনি খেতেন না, উঠে যেতেন। আর যদি খাওয়ার মতো হতো তিনি খেয়ে নিতেন। তো খাওয়ার মতো হলে আপনি খেয়ে নেবেন, আর যদি খাওয়ার মতো না হয় তা আপনি হালকা করে খেয়ে উঠে গেলেন। খাবারের দোষ ত্রুটি বর্ণনা করতে পারবেন না। আপনি খাচ্ছেন, আর যিনি আপনাকে পরিবেশন করছেন তিনি অথবা তিনার পরিবার থেকে এটা রান্না করেছে। আপনি খাচ্ছেন, এতে আপনার কষ্ট কম হচ্ছে, কিন্তু যিনি রান্না করেছেন, যিনি প্রস্তুত করেছেন, যিনি পরিবেশন করছেন তার বেশি কষ্ট হচ্ছে। তিনি পরিবেশন করেছেন মানে তিনি টাকা পয়সা খরচ করে আপনার জন্য ব্যবস্থা করেছেন, আর আপনি দোয়া না করে সমালোচনা করে দিয়ে একবারে ধুয়ে দিয়ে চলে আসলেন। এটা কি ভালো কাজ হলো? এটা ভালো কাজ হলো না। এরপরে আসেন ওয়াইস আল কারনি। আমরা যেটাকে সাধারণভাবে জানি যে ওয়াইস কুরুনি, নামটা এইভাবে জানি না, ওয়াইস কুরুনি বলে, কিন্তু হাদিসের ভাষা হচ্ছে ওয়াইস আল কারনি। কারন গোত্রের মানুষ, মুরাদ বংশের মানুষ তিনি। তো ওয়াইস এটা হচ্ছে মূল নাম। তার ব্যাপারে সহিহ মুসলিমের মধ্যে মাত্র একটা হাদিস আছে, মানে যে হাদিসের নাম্বারটা রয়েছে সেখানে পরস্পর তিনটা হাদিস, কিন্তু হাদিসের নাম্বার একটাই। আর অন্য কোনো জায়গাতে এটার অতিরিক্ত আর কোনো কথা নাই। তো সেখানে রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখতেন ইয়ামান থেকে কোনো দল আসছে তখনই তাদের মধ্যে চেক করতেন যে এখানে ওয়াইস আল কারনি আছে কিনা। ওয়াইস আল কারনির খোঁজ নিতেন। তো প্রত্যেকবারই জিজ্ঞাসা করছেন যে এখানে যারা রয়েছে এরা কি ইয়ামান থেকে এসেছে? আসেনি, তাহলে বলে দিতেন। শেষ যখন তিনি পেলেন তখন খোঁজ নিলেন, ওয়াইস আল কারনিকে তিনি পেয়ে গেলেন। তার যে আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সে আলামতও তিনি পেয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন যে এখানে কি ওয়াইস আল কারনি নামে কেউ আছে? হ্যাঁ আছে। তিনি মুরাদ পরিবারের লোক? হ্যাঁ ঠিক আছে। তিনি কারন গোত্রের লোক? হ্যাঁ ঠিক আছে। তার এই লোকটাকে আপনি? বলছে হ্যাঁ। আপনার ব্যাপারে যতটুকু জানি যে আপনার শরীরে কুষ্ঠ রোগ হয়েছিল, তো আল্লাহ এটা অটোমেটিক ভালো করে দিয়েছেন। আপনি নিজেই দোয়া করেছেন, আল্লাহ ভালো করে দিয়েছেন। আর শুধু এতটুকু রয়েছে যে একটা দিনার অথবা দিরহামের সমান, মানে একটা টাকা পয়সার সমান, এতটুকু রয়েছে। বলছে হ্যাঁ এটাও ঠিক আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন সব কিছু মিলে গেল। এবার তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি ওয়াইস আল কারনির সাথে তোমাদের সাক্ষাৎ হয় তাহলে তার কাছে তোমরা তোমাদের নিজেদের জন্য দোয়া করতে বলিও। তোমরা বলিও যে আমার জন্য আপনি দোয়া করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া চাইলেন যে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আচ্ছা ঠিক আছে। এর বৈশিষ্ট্য ছিল তিনি সাহাবীদের সময়ের মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মানুষ, কিন্তু তিনি সাহাবী নন, তিনি হচ্ছেন তাবেঈ। ওই সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ তাবেঈ হচ্ছে ওয়াইস আল কারনি। তিনি হচ্ছেন একজন তাবেঈ। কেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাননি। তিনি মায়ের খেদমত করতেন অনেক বেশি, যার কারণে তিনি ছিলেন ইয়ামানে। যদিও ইয়ামান থেকে অনেক লোক এসে আল্লাহ রাসূলের সাথে থেকেছেন, বসবাস করেছেন, কিন্তু তিনি মায়ের খেদমত করেছেন, এজন্য তিনি আর আসেননি। কিন্তু তিনি ওখানে থাকা অবস্থাতে ইসলাম গ্রহণ করেছেন, আবার তিনি মায়েরও খেদমত করতেন, যার কারণে তিনি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাতের সুযোগ পাননি। কিন্তু তিনি ইসলামকে যতটুকু জেনেছেন পূর্ণভাবে মেনেছেন। তো তিনি হচ্ছেন একজন ব্যক্তি যিনি আল্লাহ রাসূলের সময়ে থাকার পরেও তার সাথে সাক্ষাৎ না পাওয়ার কারণে তিনি তাবেঈ হয়েছেন। তো এর কাছে আল্লাহ রাসূল দোয়া চাওয়ার জন্য বলেছেন। আর আমরা কি জানি ওয়াইস আল কারনির ব্যাপারে এত মিথ্যা মিথ্যা ঘটনা আমাদের সমাজে চালু আছে যে ওয়াইস আল কারনি যখন শুনলেন নবী উহুদের মাঠে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার দাঁত ভেঙে গেছে, তো কোন দাঁত ভেঙেছে এটা তো কেউ জানে না, তো আমি একটা একটা করে দাঁত ভাঙতে ভাঙতে সবগুলো দাঁত ভেঙে ফেলাম নবীর সুন্নাত মানার জন্য। একেবারে ডাহা মিথ্যা ঘটনা। ওয়াইস আল কারনি এইরকম কোনো কাজ করেননি। নিজের ক্ষতি করা এটা হচ্ছে পাপের কাজ। আপনি যদি মনে করেন যে আমি হাতের কোনো অংশ কেটে রক্ত বের করব ইচ্ছা করে, কোনো প্রকার কারণ ছাড়াই, তাহলে এটা পাপের কাজ। আর দাঁত ভাঙা এটা তো আরো পাপের কাজ হবে। তাহলে
তাহলে এত বড় পাপের কাজ ওয়াইস আল কারনি শ্রেষ্ঠ তাবেই হওয়ার পরে তিনি কাজ করবেন? এত গাঁজাখড়ি বক্তব্য পান কোথায়? এ গেল একটা বিষয়। তারপরে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতদের জন্য দোয়া করেছেন, দোয়া করতে বলেছেন। আমাদেরকে তিনি বলেছেন যে মা ইস্তাগফিরু লি আখিকুম, যখন জানাজা পড়া হয়, জানাজার পরেও, মাটি দেওয়ার পরেও তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, যিনি মারা গেছেন তার জন্য তোমরা দোয়া করো। তা আমরা কি করি? বিদাত উঠাতে পেরেছেন কিন্তু সুন্নাতি আমলগুলো এখনো করতে পারেননি। বিদাত ছাড়তে পেরেছেন, সুন্নাতি আমল করতে পারেননি, যার কারণে ওটার প্রভাব এখনো নিজের মধ্যে থেকে গেছে। যখন কোনো মাযহাবী লোক এসে জানাজা পড়াই, ঠিকই আপনারাই দেন, দেওয়ার পরে যখন জানাজায় সূরা ফাতিহা পড়া হয় না, তখন আবার জানাজা সূরা ফাতিহা হলো না। কেন এটা করলেন? দিয়েছেন তো আপনি, মেনে নিয়েছেন আপনি, আহলে হাদিস আলেমের উপস্থিতিতে একজন মাযহাবী আলেমকে আপনি দিয়েছেন, সূরা ফাতিহা পড়েনি মানে জানাজা সালাত হয়নি। এই আকামটা করার জন্যই আপনি সামনে দিয়েছেন তাকে। আপনার আত্মীয়, যে যত বড় আত্মীয় হোক, মসজিদের ইমাম দায়িত্বশীল, এই দায়িত্বশীল বেশি হক রাখে, নিজের সন্তানের চাইতে বেশি হক রাখে। আমি তো এর আগে দলিল দিয়ে বলেছি, কিন্তু কে শোনে কার কথা? কেউ শোনে না। কোরআন হাদিস নিজে পড়ারও প্রয়োজন মনে করে না, জানার শোনারও প্রয়োজন মনে করে না, মনে রেখে আমল করার প্রয়োজন মনে করে না, আর বিরোধিতা যা করা লাগে সমানে করে। দোয়া করছেন, জানাজাতে দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এভাবে 8 প্রকার মানুষের জন্য আপনি দোয়া করছেন। যদি অর্থ বুঝতেন তাহলে কারোর জন্য আপনি দোয়া করতেন না, কারণ সবাই আপনার শত্রু। যে মারা গেছে ওইটাও আপনার ক্ষতি করে মারা গেছে, তাই আপনি তার জন্য দোয়া করেন না। আর যে বেঁচে আছে ও তো আপনার শত্রু, তাই আত্মীয় না হলে প্রতিবেশী যেই হোক। অর্থ বুঝলে আপনি এই দোয়া করতেন না, অর্থ বুঝেন না তাই পড়ছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, মাইয়িত ব্যক্তির জন্য আপনি দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু। এই দোয়াগুলো মুখস্থ করতে হবে, জরুরি। ইমাম কেন বলে দিবে জানাজা শুরুর সময়ে যে 4 তাকবীরে জানাজা হবে আর অমুক তাকবীরে অমুক দোয়া পড়তে হবে? কেন বলে দিবে? আপনি ঘোড়ার ঘাস কাটেন? আপনি পড়াশোনা করতে পারেন না? জানাজা প্রায় সময় হয়, কেন আপনাকে বলে দিতে হবে? কেন বলে দিতে হবে? এখানে যেই দোয়া করছেন, সাহাবী যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে আল্লাহ রসুল জানাজা পড়াচ্ছেন, আমি এই দোয়া শুনতে পেলাম পিছন থেকে, তো আল্লাহ রসুলের মুখ দিয়ে এই দোয়া বের হয়েছে। আর এত চমৎকার দোয়া তিনি করেছেন যে আমি আফসোস করলাম যে এই যে মৃত ব্যক্তির জন্য আল্লাহ রসুল দোয়া করলেন, ওই ব্যক্তি না হয়ে আমি যদি হতাম তাহলে আমি কত বড় সৌভাগ্যবান হয়ে যেতাম। আর এগুলোকে আপনি কিছুই মনে করেন না। এরপরে আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা সময়ে বলার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সালাফদের বুঝ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যারা মারা গিয়েছেন তাদেরকে ক্ষমা করুন। আমরা যারা জীবিত রয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, গুরুত্বপূর্ণ একটা কথা আমাকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে মাদ্রাসা হোক, মক্তব হোক আর জেনারেল শিক্ষা হোক, যে কোনো জায়গাতে আগের শিক্ষার মান একরকম পেয়েছেন, আর এখন আধুনিক সময়ে এসে শিক্ষার মান ভিন্ন রকম পান। আগের চাইতে ভালো পান বলে আমার আশা নাই, বরঞ্চ খুবই খারাপ পান। সেটার একটা বড় কারণ হচ্ছে আপনি বাড়িতে আপনার সন্তানকে যে কোনো কারণে শাসন করেন, কিন্তু শিক্ষকের কাছ থেকে শাসন তুলে নিয়েছেন।
একজনের কারণে আরগুলোকেও শাসন করতে পারে না, মানুষও করতে পারে না। ঠিক ওই কাজটাই হয়েছে আমাদের সাথে। আমি যতই কাছের মানুষ হোক, বাড়ি আমার এখান থেকে 3 কিলো, যতই 3 কিলো হোক, তবুও আমি এখানে 5 বছর ধরে আছি। মানে আপনারাই আমার বাবা, আপনারাই আমার চাচা, আপনারাই আমার মা, আপনারাই আমার বোন। সন্তান ভুল করলে সন্তানের দোষটাকে গোপন রাখতে পারেন, কিন্তু আপনি এখন পর্যন্ত আমাকে আপন করে নিতে পারেননি। এখন পর্যন্ত আপনি আপন করে নিতে পারেননি, অথচ আমি ঠিকই পেরেছি। আমি আমার জায়গা থেকে শক্তি দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি ঠিকই ওটাকে মেনে নিয়েছি যে হ্যাঁ আপনি আমার আপন। যার কারণে আপনার সন্তানটাকে নিজের সন্তান মনে করে আমি মানুষ করার চেষ্টা করেছি। কিন্তু আপনি যে কাজটা করেছেন, সে কাজটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাই, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করেন। শাসন উঠিয়ে নিয়েন না, শাসন উঠিয়ে নিলে পড়াশোনা আদব কায়দা সব কিছু চলে যাবে। আর শুধুমাত্র আপনার জন্যই মক্তব থেকে আমি শাসন উঠিয়ে দিয়েছি। এখন আপনি আমাকে হুমকি দিয়েছেন না, আপনি আমাকে মারবেন, দরকার নাই অত দূর, কিন্তু আপনি আপনার সন্তানকে শাসন করেন, আমাকে শাসন করতে দেন না, এটার জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। আপনার সন্তানকে আমি NTV পর্যন্ত নিয়ে গেছি, আরগুলোকে আমি নিয়ে যেতাম, কিন্তু শাসন করতে দিলেন না। মানে এই জাতি আর কোনোদিন শুনতে পাবে না যে চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন এসেছে NTVতে, মক্তব অলিম্পিয়াডে এসেছে, এইরকম আর কোনোদিন শোনা যাবে না। আর কোনোদিন আলেম ওলামাকে দেখে ছাত্রছাত্রী সালাম দিবে না, এটা দেখিয়ে। শাসন বন্ধ করেছি 27 তারিখ 4 মাস 2026, সেদিন থেকে সব লাঠি উঠিয়ে নিয়েছি, সব শাসন বন্ধ করে দিয়েছি। আপনার সন্তান যদি মক্তবে নাও আসে, তবু আপনার সন্তানের খোঁজ আব্দুল মালিক নিতে যাবে না, কারণ আপনি বন্ধ করে দিয়েছেন। এখন আপনার সন্তান মাথার চুল কিভাবে কাটবে, প্যান্টটা কিভাবে রাখবে, 5 ওয়াক্ত সালাত পড়বে কিনা, এটার দায়িত্ব আপনার। আপনি এখন এটাকে কিভাবে দেখবেন সেটা আপনার বিষয়। সন্তানকে তো দুনিয়ার দিক দিয়ে শাসন করেন, কিন্তু আপনার সন্তান আপনার নাজাতের ওসিলা হোক, এটা আপনি কখনো চাননি। তাহলে আপনার সন্তান কিভাবে আপনার জন্য দোয়া করবে, কিভাবে আপনার জন্য কল্যাণ কামনা করবে? আপনি মারা যান, ভাড়া করে হুজুর নিয়ে এসে দোয়া করিয়ে নেবে, ও নিজে দোয়া করতে পারবে না। দৃষ্টান্ত দেখা যায় না? রংপুরের মুরব্বী মানুষ, 3টা কলেজের প্রধান অধ্যক্ষ ছিল, বৃদ্ধাশ্রমে গিয়ে বসে আছে সন্তানের ওপর রাগ করে। কেন? কয়েকদিন আগের ঘটনা, বাংলাদেশের প্রেক্ষাপটের এই ঘটনা। একজন হিন্দু শিক্ষকটা খুব নরম, খুব ভালো মানুষ, খুব শিক্ষিত মানুষ। এইরকম একজন শিক্ষকের সাথে একটা ছাত্র বেয়াদবি করলো। ছাত্র ডেকেছে যে আমাকে পড়াটা বুঝিয়ে দেন, ওই ডাকার ফাঁকেই শিক্ষকের লজ্জাস্থানে হাত দিয়েছে। রুচি হয়? এটার ব্যাপারে শাসন করতে গিয়ে শিক্ষকের ওপরে চড়াও হয়েছে। এই ছাত্রর বাবা নাকি বিচারপতি, ওর মা নাকি আরো কিছু করে। দেখা গেছে যে ওই বাবা মা মিলিয়ে সন্তানের পা ধরে মাপ নিতে বাধ্য করেছে। আপনি কোথায় আছেন? কোথায় আছেন আপনি? শিক্ষকদের সাথে আদব রক্ষা করতে হবে। বাবা, ধন, সন্তান, তোমাকে বলছি, শিক্ষকের সাথে যদি আদব রক্ষা না করতে পারো, সারা জীবন এটার অভিশাপ নিতে হবে। বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে এটার অভিশাপ নিতে হয় না? শিক্ষকের সাথে যদি আদবের খেলাফ কোনো কিছু করা হয়, তাহলে এটারও অভিশাপ নিতে হবে। অভিশাপ না দিলেও নিতে হবে, অটোমেটিক নিতে হবে। আর আপনার সন্তানকেও বুঝিয়েছি, আপনাকেও বুঝাচ্ছি, সন্তান শিক্ষকের কাছে মায়ের খাচ্ছে, আমি তো বলে দিলাম আমি আর শাসন করব না, কিন্তু আপনি জেনারেলে পড়াচ্ছেন, ওটাকেই গুরুত্ব দেন। যদি আল্লাহ ওখান থেকে ভালো কিছু করায়, সেটার জন্য কল্যাণ কামনা করি। সন্তানকে যদি শাসন করে শিক্ষকে, তো সন্তানকে এমনভাবে শিক্ষা দেন যে সন্তান যেন বাড়িতে এসে না বলে। এইরকম যদি হয়, তাহলে শিক্ষকটাকে আপনি যত আপন মনে করতেন, সন্তান যখন এসে আপনাকে অভিযোগ দিবে, তখন ও তিলকে তাল বানায়। আপনি জানেন, যা হয় তা বলে না, তার চেয়ে বেশি কিছু বলে। তো এটা যখন হয়, তখন আপনি আর কোনোদিন ওই শিক্ষকের প্রতি ভালো ধারণা রাখতে পারবেন না। তো এই আকামটা তো আপনি করেছেন, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেননি। এই আদব কায়দাটা শেখানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি যারা অভিভাবক রয়েছেন তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।